হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে কিন্তু শুক্রবার, ঠিক আছে? তো চাল অনেক দিন আগেই কিনে রেখেছিল, চালের বস্তাটা তোমাদের দাদাভাই অ্যাক্সিডেন্ট হওয়ার আগেই আর কি, মানে আগের মাসে যে মায়না পেয়েছিল, তো মায়না থেকে আর কি একটা চালের বস্তা এনে রেখে দিয়েছিল। তো চালটা ঢালা হয়নি, কেন আমার আগের কিছু চাল ছিল। তো ভিডিওটা আজকে এখন থেকেই শুরু করছি, তো তোমরা সাথে থাকো এবং সঙ্গেও থাকো, ঠিক আছে? তো চালের বস্তাটা কী বলো তো, আনা হয়েছে কিন্তু চাল ঢালা হয়নি, কেন আগের আমার কিছু পরিমাণ চাল ছিল। এবার ওই চালটার মধ্যে যদি এই নতুন চালটা ঢালি, তাহলে কী বলো তো, অনেক এখন তো আবার বৃষ্টি হচ্ছে, পোকা লেগে যেতে পারে। আর সেরকমভাবে তো রোদ বেরোচ্ছে না, মেঘলা মেঘলা ওয়েদার। হ্যাঁ, তো তার জন্যই তোমাদের দাদাভাই আর কি বললো যে রূপু তুমি চালটা আর কি ঢেলো না, আগের চালটা শেষ করে নাও। তো আমার এতদিন ধরে আগের চালটা আর কি চলছিল। তা আর এইদিকে দেখো চালটা কি সুন্দর, এবারকার চালটা বেশ ভালো পরিষ্কার একদম। সেটাই আর কি দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর তো যাই হোক, চালের প্যাকেটটা দেখো খুলে নিলাম, নিয়ে তারপরে দেখো এই ডামটার মধ্যে ঢেলে নেবো। আর বাটি করে ঢালবো, কেন আমি এত বড় তো চালের বস্তা ঢালতে পারবো না। আর তোমাদের দাদা ভাইয়েরও পায়ে ব্যথা, তো চাল তুলবে মানে ঢালবেই বা কী করে, নইলে তোমাদের দাদা ভাই অন্যান্য সময় আর কি বস্তা থেকে ঢেলে দেয়, ঠিক আছে? তো তো আমি তো পারবো না, জানো না, আমি আমি আমার কেন আমার কোমরে ব্যথা হয়, ওই জন্য আমি পারবো না চালের বস্তাটা আর কি ধরে তুলতে, আর অনেকটা ভারী। তার জন্য দেখো বাটিতে করে করে না ওই ডামের মধ্যে আর কি চালটা ঢেলে রাখছি। হ্যাঁ, আর এই একটা ডামে তো হবে না, আমি দুটো আর কি মানে ডামের মধ্যে হাফ হাফ করে আর কি রাখবো। মানে এটাতে কিছুটা পরিমাণ, আর একটা আমার স্টিলের ডাম আছে, তো সেটার মধ্যেও কি মানে কিছুটা ঢেলে রাখবো। ভেবেছিলাম যে বস্তার মধ্যে আর কি রেখে দেবো, কিন্তু আবার ভাবলাম বস্তার মধ্যে আবার যদি রাখি, আবার আমার তো ছুঁচো বন্ধু আছে, আবার ইঁদুরও বন্ধু আছে, তো তারা যদি আবার ওর ভেতরে ঢুকে যায়। বস্তার মুখ রেখে দেব, হয়তো সুন্দর করে দড়ি দিয়ে বেঁধে নিলাম বস্তার মুখ, কিন্তু তারপরেও যদি আবার ছুঁচো ঢুকে যায়, তো তার জন্যই। তো দেখো তারপরে দেখো চাল ঠাল ঢেলে নিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে তোমাদের দাদাভাই আমাদের এখান থেকে একটু বাজার এনে দিয়েছিল হাঁটতে হাঁটতে গিয়ে। তো আর এদিকে দেখো আটা মেখে রেখেছি, আটাটা একটু বেশি করেই মেখেছি, যাতে মানে আর 2-3 দিন আর কি যায়। আর এদিকে দেখো ঢেঁড়স, আলু, পটল আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ঝুড়িটার মধ্যে কুচিয়ে রেখেছি, ওটা আর কি ভাজা ভাজা করব। আর এদিকে দেখো আজকে কিন্তু ডিম রান্না করব, তার জন্য আলু ছুলে রেখেছি। তো চলো দেখাই তোমাদেরকে কি কি আর কি বাজার আনলো। এই আমাদের এখান থেকেই এনেছে, মানে আমাদের পাশে একটা দোকান আছে, সেই দোকান থেকেই ডিমের ট্রেটা নিয়ে নিয়েছে। আর ওখান থেকেই সবজি যাচ্ছিলো, তো ওখান থেকেই তোমাদের দাদাভাই আর কি কটা আলু আর কটা ঢ্যাঁড়স এনে দিয়েছে। কি বলো তো, মানে অন্য সময় তো বাজারে যায়, আর আমি বলছিলাম যে আমি আজকে সকালের দিকে বাজারে যাই, কিন্তু তোমাদের দাদাভাই আমাকে বলল যেতে হবে না, কেন সংসারের এত কাজ, তারপরে তোমাদের দাদাভাইয়ের মানে কোনটা কি লাগে না লাগে ওষুধপত্র, ওর জন্য আমাকে যেতে দিল না, বলল যে যখন খুবই দরকার তখন যেও। আমি বরং এই মানে আমাদের পাশে যে দোকান আছে মুদিখানা, তো সেখান থেকে ডিমের ট্রেটা এনে দিল, আর সাইড দিয়ে বাজার সবজি বাজার যাচ্ছিল, তো সেখান থেকে আলু আর ঢ্যাঁড়স রেখে দিল, কেন আমার সবজি সবই শেষ হয়ে গেছিলো। তো আমি বলছিলাম, আর আলু বেশি নেয়নি, তাও বললো 2 কিলো না 2.5 কিলো বললো আলু নিয়েছে। আর ঢ্যাঁড়স হলো অল্প করেই রেখেছে, ঠিক আছে? ঢ্যাঁড়স অনেক সময় সিদ্ধও খাওয়া যাবে, ভাজাও খাওয়া যাবে, তাই না? তো ঢ্যাঁড়সটা আমাদের বাড়িতে সবাই ভালো খায়। তোমরা হয়তো বলতে পারো যে রোজ দিনই তোমরা কেন ঢ্যাঁড়সের সবজি দিচ্ছ, পটল বা অন্যান্য সবজি নিতে পারছো নাকি? কিন্তু সবজির তো প্রচণ্ড দাম এখন। হ্যাঁ, তো যাই হোক, অল্প করেই আর কি সবজি নেওয়া হচ্ছে, বেশি সবজি কিছু নেওয়া হচ্ছে না, শুধু আলু আর ঢ্যাঁড়সটাই নেওয়া হচ্ছে মেন, ঠিক আছে? তো যখন যেরম তখন সেইভাবেই আমাকে চালাতে হবে, কেন যে করে তোমাদের দাদাভাই কাজে যেতে পারছে না এখন। হ্যাঁ, যে অফিসের যে কাজটা করছিল সেটা এখন যেতে পারছে না, সেটা যাবে খুব শীঘ্রই। পাটা একটু ঠিক হলে, ব্যথাটা একটু কম থাকলেই তোমাদের যাবে, কিন্তু জায়গাটা অনেকটা শুকিয়ে এসছে, সেটা বলি। আর এদিকে দেখো মেয়ে রেগে মেগে চলে গেল, মেয়েকে কেন আমি পড়া দেখিয়ে দিইনি, কেন কাজ করছি তো কি করেই বা দেখাবো বলো। আর এদিকে দেখো যে ডিমগুলো এনেছে, তো চলো এই বাটিটার মধ্যে তুলে রাখি, কেন বলো তো, এই ট্রেটার মধ্যে তো ট্রেটা ধরে যদি তুলে রাখি, তাহলে না ওই ট্রেটা ভিজে ভিজে যায় অনেক সময়। আর কি বলো তো, খাবার দাবারও তো রাখতে হয়, অনেক সময় আমি খাবারও রাখি।
হ্যাঁ, তো এবার জায়গাটা একটুখানি অনেকটাই মানে ডিমের ট্রেটা রাখলে অনেকটাই জায়গাটা ধরে নেবে, ওর জন্যই বাটির মধ্যে রাখছি, যাতে অন্য বাটিতে যে তরকারি বা অন্য খাবার দাবার যে রাখি সেগুলো যাতে বাটি মানে সব ঠিকঠাকভাবে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি। তার জন্য দেখো এই বড় বাটিটা নিয়ে নিয়েছি, তার মধ্যে দেখো ডিমগুলো সব তুলে নিচ্ছি। আর তোমরা ভাবতে পারো যে এইভাবে কেন ডিমগুলো তুলে একটু ধুয়ে পরিষ্কার করে নিতে পারতে, কেন ডিমের মধ্যে প্রচণ্ড নোংরা, কিন্তু কি বলো তো, ডিমের মধ্যে এইভাবে রেখে দেওয়াটাই আমার মনে হয় ভালো। যখন আমি রান্না করব তখন হয়তো ডিমটাকে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিলেই মনে হয় ভালো হয়, তাই না বলো তো? তো তোমাদের কার কি মানে এরমভাবে রাখো নাকি ধুয়ে রাখো সেটা একটু কমেন্ট করে পারলে জানিও। আর ডিম দেখো কি সুন্দর করে আমি গুছিয়ে রাখছি যাতে না ফেটে যায়। আর কটা দেখো ডিম সরিয়ে রাখলাম যাতে ডিম আর কি রান্না করতে পারি তার জন্য। আর চলো ডিমটাকে এখন মানে ফ্রিজে ঢুকিয়ে দিই। আর সবজিগুলোও তুলেছি, সবজিগুলোও আর কি তুলে হ্যাঁ ওগুলো সব সবজিগুলো তুলে এখন সব ফ্রিজে ঢুকিয়ে দেবো। দেখো আলু ঢ্যাঁড়সের ওইটা বাস্কেটটা, আর এই আর 3টে আলু নিয়ে নিলাম যাতে দুবেলা তরকারিটা হয়ে যায়, ঠিক আছে? চলো এগুলো দেখো সব ডিম আর আলুর বাস্কেটটা সব তুলে রেখেছি। আর আলু দেখো কেটে ধুয়ে মানে জলে বসিয়ে দিয়েছি জল, আর এদিকে ডিমও দেখো সিদ্ধ বসিয়ে দিয়েছি। 5টা ডিম সিদ্ধ দিয়েছি, ওই ডিমটা দেখলাম নিতে গিয়ে দেখলাম যে ফেটে গেছে। আর এদিকে দেখো সবজি ভাজাটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে রুটি করব, ঠিক আছে? এই দেখো ডিমটা দেখো ফেটে গেছে, মানে আমি যখন ডিমটা আর কি তুললাম তখন দেখলাম যে ফাটা, কিছুটা পড়েও গেছিলো। তো চলো, তো ওটাকে ভাবছি অমলেট করে মানে ডিমের মধ্যে আর কি দিয়ে দেবো, ডিমের ঝোলের মধ্যে, ঠিক আছে? তো আজকে এই রান্না করব, ঠিক আছে? আর এটা হলো সকালে খাওয়ার জন্য করছি। সকালে পেঁয়াজ দিয়ে একটুখানি একটা ছোট্ট একটা আলু দিয়েছি। হ্যাঁ, আলুটা সেরকম বড় না, একদমই ছোট্ট, তোমরা বুঝতেই পারছো যে আলুটা খুবই কম। পেঁয়াজ আর ঢ্যাঁড়স দিয়ে এটা আর কি আর পটল দিয়ে ভাজা ভাজা করছি। তো চলো ডিমটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটু নুন দিয়ে দিই, নুন দিলে সিদ্ধটা বেশ ভালোই হবে। তো চলো, আর এদিকে দেখো মেয়ে এসছে, মেয়ে আমাকে বলছে মা আমাকে পড়াটা একটু দেখিয়ে দাও না, দেখিয়ে দাও না, বারবার করে বায়না করছে, কিন্তু আমি সময় পাচ্ছি না। তো যাই হোক, তারপরে দেখো আমি একদম চলে আসলাম পুরো রান্নার ওখানে, আমার রান্না বান্না হয়ে গেছে। তো চলো রান্না কি করলাম আর একবার তোমাদেরকে একটু দেখিয়ে দিয়ে, দেখো ভাত করেছি, হ্যাঁ। আর এদিকে দেখো ডিমের মানে ডিমের তরকারি করেছি, ঠিক আছে? আর ভাত আর লাগবে না, এটা আমি দুবেলার জন্যই একটু বেশি করে চাল নিয়ে করে নিয়েছি। আর এদিকে দেখো ডিমের ঝোলটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানিও। হ্যাঁ, আজকে কিন্তু লঙ্কার গুঁড়োটা মানে অল্প একটু ছিল, তো তাই অল্প দিয়েই আর কি করেছি, বেশি আর কি কালারটা ভালো লাল যে টকটকে সেটা কিন্তু আসেনি। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ডিমের ঝোলটা কেমন হয়েছে। আর আলু দিয়ে করেছি, পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা রসুন বেটে করেছি, ঠিক আছে? আর এদিকে দেখো খাওয়ার জলও আমাকে ভরতে হবে, খাওয়ার জলের বোতল আরও আছে টেবিলের ওপরে, তো সেগুলো গোছাতে হবে, বা সামনের ঘরেও আছে কিছুটা মানে বোতল 2-1টা, তো সেগুলো বের করে আর তারপরে দেখো জলগুলো ভরবো পরে। আর এইদিকে দেখো রান্নাঘরটা দেখে যাও, রান্নাঘর কিন্তু পরিষ্কার একদম করে ফেলেছি, কেন খুব এলোমেলো হয়েছিল। তো সকাল সকালে কী বলো তো, সকাল সকাল স্নান করে ঠাকুর দিয়ে নিয়ে করেছি। আর এদিকে দেখো রান্নার জলও কিছুটা তুলে রাখলাম, কেন সন্ধ্যার দিকে অনেক সময় জল থাকে না, আবার কিছু সময় জল থাকে আস্তে আস্তে পরে। আর এদিকে দেখো বাসন আমার আজকে খুব কম বেরিয়েছে, একদম অল্প কটা বাসন। তো চলো এই বাসনগুলো এখন আমি হলো মানে মেজে ধুয়ে রেখেছি, এগুলো পরে আমি তুলে রাখবো, ঠিক আছে? আর এদিকে রান্নাঘর কিন্তু পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, আর এই ঝুড়িটাও দেখো এটা ধুয়ে, এই কড়াইটাও ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর ঘরটার তো ঝাড় দেওয়া মোছা এগুলো তো সব সকালেই হয়ে গেছে। আর এইদিকে দেখো বড় মা তোমাদেরকে একবারও দেখালাম না, তো চলো চলে আসলাম বড় মাকে দেখাতে। হ্যাঁ, আর টাইমটাও সেই ফাঁকে তোমরা দেখে নাও, দেখো কটা বাজে। আর এদিকে দেখো বড় মার মুখটা তোমরা একবার দেখে নাও, তোমাদেরকে বড় মাকে না দেখালে আমার একটু ভালো লাগে না, তো দেখে নাও তোমরা। আর এদিকে টাইমটাও তোমরা দেখো, আমার কিন্তু এখন বেশ মানে কী বলতো, সকাল সকাল উঠি তো 5টার দিকে, তো সবই কাজ হয়ে যায় এখন। আর এদিকে দেখো মেয়ে পড়াশোনা করেছে, বই খাতা সব ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে এই খাটটায়। তো চলো এইগুলো এখন পরিষ্কার করি, কেন বলো তো, বাচ্চা মানুষ, ওকে বলেছিলাম করতে কিন্তু ও তো কিছুই শোনে না।
হ্যাঁ, যাই হোক চলো এই খাটটাকে এখন পরিষ্কার করে নিই। আর তারপরে দেখো মেয়েকে দেখতে পাচ্ছ না, তোমাদেরকে মেয়েকে দেখাচ্ছিলাম না, মেয়ে দেখো ঘরের মধ্যে খেলাধুলা করছে, ঠিক আছে। এই দেখো এই ঘরটার মধ্যে খেলছে জল নিয়ে একা একাই সব, মানে টিফিন কোটোগুলো নিয়ে, তারপর চালের কোটো নিয়ে, ব্যাগ নিয়ে খেলা শুরু করে। হ্যাঁ, দেখো তারপরে তোমাদের দাদাভাইকে ড্রেসিং করতে চলে আসলাম দুপুরবেলায়। তোমাদের দাদাভাইয়ের আর কি প্রচণ্ড ব্যথা হচ্ছে, হ্যাঁ যন্ত্রণা হচ্ছে আর কি, মানে স্নান করে এসছে তারপরেই আর কি বললো রূপু ব্যথাটা আবার শুরু হয়েছে। তো ওষুধ যখন খাচ্ছে তখন আর কি ব্যথাটা আর কি কম থাকছে, যখনই ওষুধের মানে কি বলো তো কয়েক ঘন্টা হয়ে যাচ্ছে তারপরেই আস্তে আস্তে মানে ব্যথাটা আর কি বাড়ছে, ঠিক আছে। ওই দেখো কিভাবে পাটা নাড়াচ্ছে দেখেছো, আমি তুলো দিয়ে জাস্ট আস্তে আলতোভাবে আর কি ছুঁয়ে দিচ্ছি। আজকে আর বললো যে আমি তো গরম জল দিয়ে ওয়াশ করেছি, তুমি এমনি শুধু জলটা মুছে আমাকে একটুখানি ক্রিমটা লাগিয়ে দাও। দেখো কিভাবে পাটা সরিয়ে দিচ্ছে, প্রচণ্ড ব্যথা। আর দেখো ওই পায়ের থেকে এই পাটা দেখো কিভাবে ফুলেছে। তো আর ক্রিমটা একটু দেখে দিল, বললো যে দেখি কোন ক্রিমটা লাগাচ্ছ তুমি, তা আমি আবার দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো মানে এটা লাগালে না, এই ওষুধটা লাগালে মানে কিছুক্ষণের জন্য পাটা পুরো মানে পা না, মানে যে জায়গাটা আর কি ব্যথাটা আর কি কেটে গেছে আর কি, মাংস আর কি খোবলা মেরে যেখানটায় উঠে গেছে সেই জায়গাটায় আর কি মানে অবশের মতো হয়ে যায়। হ্যাঁ, তারপরে ব্যথাটা আস্তে আস্তে আর কি কমতে থাকে, এই ওষুধটা এটাই মানে কাজ করে। হ্যাঁ, তো তোমাদের দাদাভাই রীতিমতো মানে মানে চিৎকার করছে যখন আমি ওই তুলো দিয়ে আর কি মুছতে যাচ্ছিলাম। দেখো কিছুক্ষণ বাদে বাদে একটু পাটা নাড়িয়ে দিচ্ছে, হ্যাঁ ওই ব্যথার জন্যই ওরম করছে। আর এই ওষুধটা যখন লাগিয়ে দেবো তো কিছুক্ষণে মানে লাগাতেই মানে অবশটা করে দেয় জায়গাটাকে, এটাই। আর এইদিকে দেখো ওই যে বুড়ো আঙুলের যে পাশের আঙুলটা, ওই আঙুলটা কিন্তু মোচকা খেয়েছে। আর এদিকে দেখো আমি ও দাপাচ্ছে বলে তাই আমি ফু দিয়ে দিচ্ছি তোমাদের দাদাভাইয়ের পায়ের মধ্যে। আর এদিকে দেখো ওই যে বুড়ো আঙুলের যে পাশের আঙুলটা, হ্যাঁ ওটাকে কী আঙুল বলবো বুঝতে পারছি না, যাই হোক ওই আঙুলটার নখটা না একদম মানে ওই জায়গাটা, ওই আঙুলটাতে পুরো কালশিটা পড়েই গেছে। আর ওইদিকে দেখো আমি পা মুছিয়ে দিচ্ছি, ওই দেখো দেখো কীভাবে মানে লাফাচ্ছে। ওই নখটা যে আঙুলটাকে ধরে দেখাচ্ছিলাম আমি, হ্যাঁ ওই নখটা পুরো উঠেই যাবে, কেন কালো হয়ে গেছে। আর কেমন কেমন নখটা কেমন মনে হচ্ছে মানে শুকনো শুকনো হয়ে গেছে এরকম মনে হয়, নখটা চোটে মনে হয় উঠেই যাবে। আর দেখো তারপরে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা